প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা অনার্সের বাকি যেগুলো পেপার রয়েছে সেগুলো সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে সিক্স সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে তুমি পরীক্ষার হলে কমন পাবে। তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারের সাজেশন অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়েরই সাজেশন ভিডিও নিয়ে আসবো। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে এই ধরনের সাজেশন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। এখানে ভিডিও সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। আজকের এই টপিকটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যদি তোমরা ডিসি 13 সাজেশন ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেও। আজকে যে পেপারটি নিয়ে আলোচনা করব, ইউজি 6 সেমিস্টার এক্সামিনেশন বেঙ্গলি অনার্স, পেপার কোড তোমাদের ফুল মার্কস 32, সময় 2 ঘন্টা। প্রথম যে প্রশ্নটি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো, নাট্যকার ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের নাট্য সৃষ্টি বিষয়ে আলোচনা করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, ভারত চেতনা ও স্বদেশ প্রেরণা মৈথিলী শরণ গুপ্তের কাব্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য, কবির কাব্যধারা আলোচনা করে মন্তব্যটির সপক্ষে যুক্তি দাও। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, প্রেমচন্দনের গল্পে উপেক্ষিত ও নিপীড়িত মানুষের যে ছবি ফুটে উঠেছে তা অন্তত দুটি গল্প আলোচনা করে দেখাও। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, তারপরে তোমাদের অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, সুমিত্রানন্দন পন্থের কবিতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে হিন্দি কাব্য সাহিত্যে তার স্থান নির্ণয় করো। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, আর কে নারায়ণের জ্যোতিষীর জীবনে একটি দিন গল্পে জ্যোতিষী চরিত্রের মূল্যায়ন করো। তারপরে অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, শান্তারামের বাবা গল্পে বাবা মা সন্তানের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েনের কথা বলা হয়েছে, গল্পের সমাপ্তি অংশে তার বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। গল্প অবলম্বনে সম্পর্কের এই দ্বিমাত্রিকতা বিচার করো। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে, ভেঙ্কটিগড়ের বউ গল্পে ভেম্বটেশ আয়েঙ্গার ভেঙ্কটিক ও রঙ্গির দম্পত্যকে এক নতুন দৃষ্টিতে দেখেছেন, আলোচনা করো। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন রয়েছে, কৃষ্ণা সৌভত্রীর দাদি আম্মা গল্পের নামকরণ যথাযথ হয়েছে কিনা যুক্তিসহ মতামত দাও। তো তোমাদের ডিসি 14 থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই তোমরা এই প্রশ্নগুলো মিস করবে না। এবং তোমরা পরবর্তী পেপারগুলো সাজেশন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিও আসতেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা